ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য অতি প্রিয়, অতি পরিচিত, ঐতিহ্যবাহী একটি পার্ক হচ্ছে মধুবনী পার্ক, যার আমরা জানি যে একপাশে রয়েছে চা বাগান এবং অন্যদিকে রয়েছে মধুবনী নদী, রয়েছে খট্টিবাড়ি জঙ্গল। কিন্তু সেই পার্কই এবার বন্ধের মুখে। কেন বন্ধের মুখে আমাদের প্রতিনিধি জানাবে, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো যে সেখানে কিন্তু একটা রসিদ ভাইরাল হচ্ছে। ধূপগুড়ি পঞ্চায়েতের একটি রসিদ ভাইরাল। আগে দেখাই সেই ছবিটা আপনাদের। দেখুন, মধুবনী পার্ক গয়েরকাটা জলপাইগুড়ি পরিচালনায় ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি, প্রবেশ মূল্য 20 টাকা। অর্থাৎ এই রসিদটা কিন্তু ভাইরাল হচ্ছে। একদিকে আপনাদেরকে মধুবনী পার্কের ছবি দেখাচ্ছি, যে পার্ক এখন বন্ধ, রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ, বেহাল অবস্থা। কারা এই পার্কের রক্ষণাবেক্ষণ করবেন তার দায় কেউ নিতে চাইছে না। এবং অন্যদিকে দেখুন, একটি রসিদ ভাইরাল হয়েছে যেখানে প্রবেশ মূল্য 20 টাকা বা প্রবেশ মূল্য 10 টাকা, দুটোই দেখানো হচ্ছে সেই ভাইরাল রসিদে। মধুবনী পার্ক, যে পার্ক অতি পরিচিত, ঐতিহ্যবাহী, অতি পরিচিত একটি পার্ক মধুবনী পার্ক, ডুয়ার্স ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকির থেকে এবার একটু জানা যাক। রকি, মধুবনী পার্ক অতি পরিচিত, অতি প্রিয় পর্যটকদের জন্য। পার্ক যখন বন্ধের মুখে, তখন তো ব্যবসায়ীরা, তাদেরও হাল বেহাল। কিন্তু তার আগে তোমার থেকে একটু জানার চেষ্টা করব, কেন এই পার্ক বন্ধের মুখে, আর যে রসিদ ভাইরাল হচ্ছে সেটা ঠিক কোথা থেকে? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, ডুয়ার্সের অতি পরিচিত একটি পর্যটন কেন্দ্র মধুবনী পার্ক, যার এক পাশে রয়েছে মধুবনী নদী, তার পাশেই রয়েছে গোসাইহাট জঙ্গল। আর এই মনোরম দৃশ্য দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন, এবং সেই পর্যটন কেন্দ্রের এখন কিন্তু বেহাল দশা, জরাজীর্ণ অবস্থা। দেওয়াল ফেটে গিয়েছে, সেই যে পর্যটন কেন্দ্র, সেখানে যে রিসর্ট রয়েছে তার দেওয়ালে ফাটল ধরেছে। এমনকি সেখানে রাত্রি হলেই অপকর্ম, দুষ্কর্ম হয় বলে অভিযোগ উঠেছে, এবং সেখানে অবৈধভাবে টিকিটের মাধ্যমে কিন্তু তোলা হচ্ছে বলে অভিযোগ করেছে বানহাট ব্লকের যে পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েত যে উপপ্রধান রয়েছে তিনি। কারণ ধূপগুড়ি বিভক্ত হয়ে বানাহাট ব্লক গঠিত হয়েছে, এবং বানাহাট ব্লক গঠিত হওয়ার পরে কিন্তু সেখানে আলাদা পঞ্চায়েত সমিতি গঠন হয়। কিন্তু সেই পঞ্চায়েত সমিতি গঠন হয়ে যাওয়ার পরে দীর্ঘ কয়েক বছর হয়ে গেল সেই যে পঞ্চায়েত সমিতির আন্ডারে সেই পার্ককে কিন্তু হস্তান্তর করেনি। সঙ্গে থাকো, সাকুয়াঝোড়া পঞ্চায়েতের তরফ থেকে যে অভিযোগ সামনে আসছে, উপপ্রধান কি বলছেন আগে শোনা যাক একবার। বাংলাদেশ পঞ্চায়েত সমিতিটাকে হ্যান্ডওভার করার কথা থাকলেও কি কারণে এখন পর্যন্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি এটা হ্যান্ডওভার করেনি, এবং বর্তমানে যা পরিস্থিতি আছে সেখানে সুস্থ পরিবেশ নাই বলেই আমার কাছে অনেক অভিযোগ আছে। কি অভিযোগ আসছে? অভিযোগ আসছে ওখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, ওখানে রুম ভাঙা, ওখানে এসি চলে না। মানে পঞ্চায়েত সমিতি থেকে নির্মাণ করা বিল্ডিং এখনো বোধহয় 5 বছর হয়েছে কিনা সন্দেহ, সেগুলোতেই ফাটল দেখা দিয়েছে। ওদের একটা লোক যাবে, তো কাজের কি নিম্নমানের কাজ হয়েছিল সে সময়? আমি সে কথা বলবো না, রক্ষণাবেক্ষণের অভাবেই আজকে ঢুকে পড়ছে গয়েরকাটার ঐতিহ্যবাহী মধুবনী পার্ক। তাহলে কারা দায়ী পার্কের এই অবস্থার জন্য? আমি বলবো ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি দায়ী 100%। রকি, আমরা শুনলাম উপপ্রধান, তিনি বলছেন শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবেই এখন পার্ক ধুঁকছে, পার্ক বন্ধের মুখে, এবং তিনি সরাসরি ধূপগুড়ি পঞ্চায়েতকে দায়ী করছেন। অর্থাৎ এক পঞ্চায়েত অপর পঞ্চায়েতকে দায়ী করছেন, তার জেরেই কি বন্ধ এই মধুবনী পার্ক? একদম, তো যেমনটা কিন্তু অভিযোগ করেছে সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান রয়েছে, তিনি অভিযোগ করেছে রীতিমতো কিন্তু ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি তরফ থেকে কিন্তু সেই যে পর্যটন কেন্দ্র তা হস্তান্তর করা হচ্ছে না বানহাট পঞ্চায়েত সমিতিকে, যার ফলে কিন্তু বেহাল দশা। কারণ দায় ঠেলাঠেলি এবং যেখানে যে রক্ষণাবেক্ষণের ব্যাপার রয়েছে এবং সেই জায়গার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে তা কিন্তু করা হচ্ছে না ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এমনকি সেখানকার যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্তই বেহাল, এবং রাতের বেলা কিন্তু সেখানে নানান রকমের অপকর্ম চলে বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি কিন্তু জবরদখল করে রাখার অভিযোগ করেছে বানারহাট পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এখানে প্রশ্ন উঠছে যে কেন বানারহাট ব্লক হওয়া সত্ত্বেও আজও এই পার্ক দখলে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির?
দেখো ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু সাফাই দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর আগে সেই পঞ্চায়েত সমিতি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটি সম্বর গোষ্ঠীকে কিন্তু সেই পার্কটি লিজে দেওয়া হয়েছিল এবং সেই লিজে চালানোর পর সেই লিজের টাকা কিন্তু তারা পায়নি, যার ফলে কিন্তু তারা সেই পার্ককে হস্তান্তর করছে না। তাদের দাবি রয়েছে, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে দাবি করেছে যদি বানাহাট পঞ্চায়েত সমিতি সেই টাকা প্রদান করে দেয়। আমরা শুনবো একদিকে যেমন অভিযোগ মানতে নারাজ ধূপগুড়ি পঞ্চায়েত, তেমন অন্যদিকে বানারহাট পঞ্চায়েতের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে। ধূপগুড়ি ব্লকের আন্ডারেই ছিল এবং সেই ধূপগুড়ি ব্লক থেকেই সেটা সংস্থার হাতে দিয়েছিল। এবার করোনার পর থেকে সংস্থাও আসে না, শোনা কথা যে ওদের নাকি লস হয়ে গেছে এবং কি দেনা পাওনা আছে ধূপগুড়ি ব্লকের স্বদেশী সংস্থার সেটা এখনও অন্ধকারে। তো আমরা বানারহাট ব্লক হওয়ার পরে আমরা দীর্ঘদিন ধূপগুড়ি ব্লককে জানিয়েছি বিষয়টা, যা আমাদের এলাকায় বানারহাট ব্লকের আন্ডারে এই মধুবনী পার্কটা হ্যান্ড ওভার করা। দায়িত্ব কাদের এগুলো? আপাতত এটা যেহেতু বানারহাট ব্লকের আন্ডারে আসেনি, এখনো হস্তান্তর হয়নি, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতিকে দেখা উচিত ছিল বা ধূপগুড়ি ব্লককে দেখা উচিত। আপনারা ধূপগুড়ি পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ মানতে নারাজ, সেটা তো আপনাদের শোনাবো, তবে তার আগে একবার আপনাদেরকে শোনাই এই যে রশিদ ভাইরাল হয়েছে, সেই রশিদ নিয়ে ঠিক কি বলছেন সাঁকোয়াছড়ার উপপ্রধান। ওখান থেকে পয়সা কালেকশন হয় 20 টাকা 10 টাকা, সেই টাকা কারা নিচ্ছে? জানি না কে দিচ্ছে, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি দিচ্ছে নিশ্চয়ই, যেহেতু টোকন বানানো, টোকনও আমাদের কাছে আসছে। তাহলে কি তোলাবাজি হচ্ছে পঞ্চায়েত সমিতিকে সামনে রেখে? একদম পঞ্চায়েত সমিতিকে সামনে রেখে কেউ বা কাহারা ওখান থেকে কামাই করে যাচ্ছে। তো আপনারা রকির কাছে আবারও যাব। রকি, একটু এই বিষয়টা তোমার থেকে জানার চেষ্টা করব যে সাঁকোয়াছড়ার উপপ্রধান তিনি বলছেন যে রসিদ কাটা হচ্ছে 10 টাকা 20 টাকা এবং সেই রসিদের ছবিও নিউজ 18 বাংলার হাতে রয়েছে। যখন প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, তাহলে কেন রক্ষণাবেক্ষণ হচ্ছে না? দেখো ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোন রকম ভাবে কিন্তু টাকা তুলছে না, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি কোন রকমের টাকাই না তোলে তাহলে সেই যে রসিদগুলি তার আসলো কোথা থেকে। আর রীতিমতো কিন্তু সেটি ভাইরাল রয়েছে এবং এক শ্রেণীর মানুষ কিন্তু ফায়দা লুটছে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে, যার ফলে কিন্তু এই যে পর্যটন কেন্দ্র বেহাল দশায় রয়েছে, কারণ সেখান থেকে টাকা তোলা হচ্ছে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, কারণ তা অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে সেই পর্যটন কেন্দ্র। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি টাকা না পেলে ছাড়বে না সেই পর্যটন কেন্দ্র এবং বানারহাট পঞ্চায়েত সমিতি বারবার পঞ্চায়েতের দ্বন্দ্বের কারণেই আজকে বেহাল অবস্থায় ঢুকছে মধুবনী পার্ক। কবে এই পার্কের দরজা খোলে সেদিকে তো নজর থাকবেই আমাদের। আমরা অবশ্যই রাজি, কেন দিব না? আমরা বানারহাটের এটা যেদিকে মধুবনী পার্ক পড়ে গেছে, ব্লক যখন ভাগ হয়ে গেছে, নিশ্চয়ই আমরা বানারহাটকে দিয়ে দিব। কিন্তু আমরা যে সমস্ত টাকা পাওনা আছি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমরা সেই হিসাব কিতাবগুলো হয়ে গেলে আমরা অবশ্যই ছেড়ে দিব। তো আমরা তো বানারহাটের মধুবনী পার্ক রাখার জন্য আমাদের নেই, প্রয়োজন নেই। আমরা যাদেরকে লিজ দিয়েছিলাম মহাসংঘকে, হ্যাঁ, ইলেকট্রিকের বিল আছে প্রায় 2 লাখ থেকে 3 লাখের মতো, আমাদের যেটা লিজ দেওয়া হয়েছিল সেই টাকাটা পাচ্ছি না। না, সেটা ফাটল ধরছে, সেটা অবশ্যই করা হবে। বা যারা লিজ দিয়েছিলেন তারাও কি আর নেয় নাই? তারা সেইভাবে কাজই করে নাই, কিন্তু টাকা পয়সাও দেয় নাই। তাহলে এবার আমরা কি করতে পারি বলুন? সেটা আমরা জানা নেই, আমরা জানি না। অবশ্যই সেটা তদন্ত হবে। যদি আমাদের ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির নামে কেউ টাকা তুলে থাকে অবশ্যই তদন্ত করা হবে।